আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাইরে বেশ রোদ উঠেছে। কেমন কড়া রোদ আজকে। যাই হোক, আজকে আমরা রান্না করব রুই মাছ, সাথে সর্ষে বাটা আর অন্যান্য সবজি। এই রুই মাছের সাথে সর্ষে বাটা দিয়ে এই সবজিটা মেখে রান্না করলে অনেক মজা হয়। আজকে আমি এভাবেই রান্না করব। আপনারা দেখেন, বাসায় চেষ্টা করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আমি প্রথমেই এই রুই মাছটার মধ্যে অল্প লবণ, একটু হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ সরষে বাটা দিব। এখন এই হলুদ, লবণ আর সরষে বাটার সাথে এই মাছটা একটু মেখে রাখবো কিছুটা সময়, 5 মিনিট 6 মিনিট। এখন সামান্য একটু সরিষার তেল দিব। এখন 5 মিনিট থাকবে। এখন এই কাটা সবজিগুলো, সজনে ডাঁটা, এগুলো আমি আগে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। সবগুলো সবজি দিলাম। সজনে ডাঁটা, বেগুন, সাথে আছে আলু, এখন দিয়ে দিব মশলা। দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব সরিষা বাটা, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সরিষার তেল। সরষে বাটার সাথে সরিষার তেলটাই যায় ভালো। আমি সবসময় সরিষা বাটার সাথে সরিষার তেলই ব্যবহার করি। এখন ভালো করে মেখে নিব সবগুলো উপকরণ একসাথে। অনেক মজা হয় এই মাখানো এই তরকারিটা। এখন অল্প পানি দিয়ে দিব। এখন ঢেকে দিলাম। আর আরেক সাইডে সেই মেখে রাখা মাছগুলো এখন হালকা ভেজে নিব। মাছগুলো হালকা না ভাজলে, বেশি ভেজে ফেললে শক্ত হয়ে যায়। তখন তরকারি মাছটা খেতে তেমন একটা ভালো লাগে না।
সেই জন্য আমি সবসময় মাছগুলো একটু হালকা ভেজে নিই। দেখেন ওই পাশটা সামান্য হয়েছে, তাতেই চলবে। এই তো হয়ে গেছে মাছ ভাজা। তরকারিটা অর্ধেক হয়ে গেছে, এখন সেই ভাজা মাছগুলো দিয়ে দিব। বাড়তি তেলটা দিয়ে দিলাম, ভাজা তেলটা। আমি তো এখান থেকে অনেক সুন্দর একটা গন্ধ পাচ্ছি, সরষের গন্ধ। এখন আর 5-6 মিনিট হবে। এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে। খেতে এটা অনেক মজা লাগে, আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।